নমস্কার, শুভ সন্ধ্যা। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আবারও চলে এসেছি। আজ ঠিক সন্ধ্যে 7টায় আপনাদের পছন্দের অনুষ্ঠান আয়ুর্বেদের অনুষ্ঠান। আপনাদেরকে সুস্থ সবল রাখার জন্যই কিন্তু এই অনুষ্ঠানের আয়োজন। প্রত্যেক দিন ডক্টররা কিন্তু এনবিপির ডক্টররা কিন্তু তাদের মূল্যবান সময় 1 ঘন্টা কিন্তু আপনাদের জন্য এই অনুষ্ঠানের জন্য রাখেন। আপনাদের যাতে ভালো রাখা যায়, আপনারা যাতে সুস্থ সবলভাবে জীবনটা কাটাতে পারেন এবং আপনাদের যত রকমের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আপনারা এই অনুষ্ঠানে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করতে পারেন, তাদেরকে আপনাদের সমস্যাটা জানাতে পারেন, সেই জন্য কিন্তু এই অনুষ্ঠান রাখা। তো আজকের অনুষ্ঠানে আর মূল অনুষ্ঠানে এবার ফিরে যাবো। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের SMO ডক্টর বিনোদ সিংকে স্বাগত জানাবো। নমস্কার স্যার। স্যার, আগের দিন আমরা গাউটি আর্থারাইটিস নিয়ে কথা বলেছি, তো আজকে বলবো যে একটু সুগার নিয়ে কথা বলবো, যে সুগারের প্রবলেমটা ক্রমশ যত দিন যাচ্ছে ততদিন মানুষের মধ্যে প্রবলেমটা বেড়ে যাচ্ছে। এটাই বলবো যে আপনি সুগার নিয়ে যদি একটু বলেন যে সুগারে আমাদের আয়ুর্বেদে সুগার নিয়ে যে পঞ্চক্রিয়া রয়েছে, সেই কর্মের যে ক্রিয়া আছে সেটা সুগার নিয়ে যদি আপনি একটু বলেন। না, প্রথম কথা তো আপনাকে এটা জানতে হবে কি সুগারটাই তো কেন মানে বিরাট রূপটা নিচ্ছে, কেন সবাই, ইভেন মডার্ন সায়েন্স বলুন বা যে কোনো সায়েন্স বলুন, তারা বলছে কি ইট ইজ আ সাইলেন্ট কিলার। কেন বলছে, কিসের জন্য বলছে? কারণ কি এই সুগার নিয়ে বিরাট বড় একটা রাজনীতি, মানে এটাকে বলতে পারেন আপনি বিজনেসের রাজনীতিক চলছে। সুগার হয় কেন, কিসের জন্য হয়? আর যদি মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, ওর কারণ এটাই আমি আপনাকে বলছি কি 2018 অবধি, এটা আমি বলছি না, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, 2018 অবধি নিয়ার অ্যাবাউট 40 to 42% অফ দ্য টোটাল ওয়ার্ল্ড পপুলেশন এই রোগ থেকে এফেক্টেড। আর তারা ইভেন এটাও ভবিষ্যবাণী করেছিল কি 2020 অবধি নিয়ার অ্যাবাউট মোর দ্যান 50% ওয়ার্ল্ড পপুলেশনের মানুষরা এই রোগ থেকে আক্রান্ত হবে। তারপরেও অনেক কিছু মানে তাজ্জুব হয়ে যায় কি মানে আক্রান্ত হবে কিন্তু মানুষরা ভালো হবে না। তারপরেও প্রত্যেক শহরে, প্রত্যেক জেলাতে ডায়াবেটিক কেয়ার ইউনিট তৈরি করা হয়েছে। মানুষরা কি এত বোকা? আপনি আমি আজ অব্দি কোনো এমনি মানুষকে পাইনি যারা অনেক দিন ধরে সুগারের ওষুধ খাচ্ছে, আর ওদেরকে আমি যদি প্রশ্ন করে ফেলি আচ্ছা আপনার সুগারটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, ওরা জানে না। ওরা বলেছে হ্যাঁ আমি ব্লাড টেস্ট করিয়েছি, সুগার ছিল, আমাকে ডাক্তারবাবু বলেছে যতদিন বেঁচে থাকবো ততদিন ওষুধ। কেন, কিসের জন্য? ওই ডাক্তারবাবু কি ভগবান হয়ে গেছে নাকি? ও যতদিন অবধি বলবে ততদিন অবধি আমি ওষুধ খাবো? আপনারা কি জানেন কি সুগারটা হয় কেন? আমাদের শরীরের মধ্যে একটা গ্ল্যান্ড আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের অন্তর্গত সেই গ্ল্যান্ডটা আছে, তার নাম হচ্ছে প্যানক্রিয়াস। যে বা যারা ক্লাস 10 অবধি পড়ালেখা করেছেন, লাইফ সায়েন্স জীব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করেছেন, তো আমাদের বডির ওই প্যানক্রিয়াসের ছবিটা সবার মনে পড়বে। প্যানক্রিয়াস যখনই আমাদের অ্যাক্টিভ, মানে প্যানক্রিয়াসের বিটা সেলরা যখনই নিজের কর্ম করা বন্ধ করে দেয়, তখন তাদের প্যানক্রিয়াসের কাজটা কি আগে এটা জানতে হবে কি প্যানক্রিয়াসের কাজটা কি। নাম্বার 1, দে গিভ আস ইনসুলিন, এটা আমাদের ব্লাডটাকে একটু তরল রাখে, লিকুইড রাখে। কার্বোহাইড্রেটকে ওরা সিনথেসাইজ করে। আর দ্বিতীয়, প্যানক্রিয়াস একটা প্যানক্রিয়াটিক এনজাইম দেয়। ওই এনজাইমটা আমাদের কাজ কি করে, আমাদের মেন খাবার, যে খাবারটাকে খেয়ে হজম করতে একটু সময় লাগে, তাকে ওরা তাড়াতাড়ি হজম করে। এখানে শুনুন, একটু ভালো করে একটু বুঝুন কি আজকালকার দুনিয়াতে যে বা যারা যেখানে ডায়াবেটিক কেয়ার ইউনিট আছে, তাদের কত সুন্দর বিজনেস পলিসিটা আছে, খুব সুন্দর। আপনার প্যানক্রিয়াস কাজ করছে না, দে ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর প্যানক্রিয়াস। তারাও ওয়ারি এটাই করে যে আপনার শরীরের মধ্যে ইনসুলিন নেই, দরকার নেই, বাইরে থেকে ইনসুলিন নিন, ট্যাবলেট ফর্মে নিন বা ইনজেকশনের ফর্মে নিন। এবার হইলো দ্বিতীয় প্রবলেমটা, প্যানক্রিয়াটিক, যখন প্যানক্রিয়াস কাজ করবে না তখন তো প্যানক্রিয়াটিক এনজাইমও দেবে না। এবার প্যানক্রিয়াটিক এনজাইম যদি না দেয়, তাহলে আপনি যে খাবারটা খাচ্ছেন ওটা হজম করতে পারবেন। এই জন্য খুব সুন্দরভাবে ওই যে চিকিৎসকের কাছে আপনারা যান,
ওরা খুব সুন্দর ফরও লিখে দিয়ে দেয়, এইটা খাবেন না, ওইটা খাবেন না, ওইটা খাবেন না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাকে সবকিছু বারণ করা হয়েছে, কিন্তু যখনই আপনি ডাইনিং টেবিলে নিজের মিসেসের সঙ্গে বাচ্চাদের সঙ্গে বসে খাচ্ছেন, তখন দেখছেন কি আপনার বাচ্চারা কি সুন্দরভাবে চিকেন, মাটন, ফিশ, ডিম সব কিছু খাচ্ছে, কিন্তু আপনাকে একটা জীবজন্তুর মতন খাবার দিয়ে দেওয়া হয়েছে, ঘাস পাতা, মানে ওটা আপনি খান। একটা কথা মনে রাখবেন সব সময়, এটা ডক্টর বিনোদ সিং এর নিজের মনের কথা না, এটা আপনি নেটেও সার্চ করে নিতে পারেন। টেনশন, ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনের জন্য সুগারটা আমাদের লাইফের মধ্যে ফ্ল্যাকচুয়েট করে। আপনি সুগারের পেশেন্ট, তার মধ্যে আপনি যদি নিজের চোখের সামনে দেখবেন সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে, আর আপনাকে দিয়ে দেওয়া আছে 2টো রুটি, 1 কাপ ভাত, একটুখানি পাতলা ডাল আর গ্রিন ভেজিটেবল, আপনি কি ফ্রাস্ট্রেটেড হবেন না? নিশ্চয়ই আপনারা ফ্রাস্ট্রেটেড হবেন, আর এই ফ্রাস্ট্রেশনটাই আপনার সুগারের লেভেলটাকে ফ্ল্যাকচুয়েট করে। ঠিক আছে, বলবো অনেক কিছু বলবো, কিন্তু তার আগে একজন কেউ ফোনে আছে, আমি তার কথাটা একটু শুনে নিই, তারপর আরো অনেক কিছু বলবো। আজকে তো এমনি কিছু বলবো যার থেকে আমার মনে হয় কি মানে ডায়াবেটিসের সমাজের মধ্যে একটা ক্রান্তিও আসতে পারে। এটাও হতে পারে কি, ইয়া তো সবাই ডক্টর বিনোদ সিং কে স্যালুটও করবে, না হলে সবাই ডক্টর বিনোদ সিং কে গালাগালিও দেবে। নমস্কার, দেখে নেবো আমাদের সাথে কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি গাছতে বলছি, বাবলু হালদার। আরেকবার নামটা একটু বলুন। বাবলু হাজরা। বাবলু হালদার। আচ্ছা, আপনার সমস্যা কি আছে? সমস্যা মার সমস্যা ছিল, জানতে চাইছিলাম। বলুন না, হ্যাঁ, মায়ের বলুন, কি কি সমস্যা আছে? মার 70 বছর বয়স, মানে খাওয়া করে না সেরকম, মানে অন্য ডাক্তার দেখিয়েছিলাম, মানে তারপর কিছু হয় না, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা, খাওয়া দাওয়া করে না মানে কি, মানে তার খিদে হয় না, মানে খিদে পায় না? বয়স তো তাছাড়া খায় না, তাছাড়া উঠতে পারে না। আচ্ছা, 70 বছর দেখো বয়স। দেখো ভাই, একটা তোমাকে কথা বলে দিই, আপনারা ঠিক আছে, আপনি একটু টিভির দিকে যান, তারপরে আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, প্রথম কথা, আপনি নিজের মায়ের জন্য এত মনের মধ্যে এত ভালোবাসা রাখেন, মায়ের জন্য এত চিন্তিত হচ্ছেন, তার জন্য আই রিয়েলি স্যালুট ইউ। মা থেকে বড় তো এই পৃথিবীতে কেউ হয় না। একটা আপনারও কথা জানা দরকার কি, যখন যেমনি যেমনি আমাদের বয়স হয়, তেমনি তেমনি আমাদের প্রত্যেক অর্গানগুলোরও বয়স হয়। আমরা যখন ইয়াং ছিলাম তখন মিনিমাম অনেক বেশি খেতাম, তারপরে বয়স যখনই বাড়তে লাগলো আমাদের খাবারটা কমতে লাগলো, আমাদের হাজমা শক্তি, ডাইজেস্টিভ পাওয়ারটাও আমাদের কমতে লাগলো। ঠিক এই এই ঘটনাটাই আপনার মায়ের সঙ্গে হয়েছে। মানে ওনারও অর্গান, আপনি নিজেই বললেন ওনার বয়স এত, তারপরে এই প্রবলেমটা হচ্ছে। আপনি যদি নিজের মাকে খুব বেশি, প্রচন্ড বেশি ভালো যদি বাসেন, তাহলে 2টো জিনিস মনে রাখবেন। আজ থেকে, এখন থেকে মাকে কখনো খাবারের সঙ্গে উষ্ণ, মানে ঠান্ডা জল দেবেন না, নর্মাল ওয়াটার একদমই দেবেন না। মা যখনই খেতে বলবে, মাকে আপনারা উষ্ণ গরম জল দেবেন। মাকে বোঝাবেন কম কম খাও, বারে বারে খাও। নিজের ফ্যামিলির, নিজের বউকেও আপনি বলে দেবেন কি আমার মা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে যদি কিছু চায় বা না চায়, ও যেন গিয়ে নিজের, মানে আপনার মাকে জিজ্ঞেস করে মা আপনার জন্য এই 2টো গরম গরম রুটি করেছি, বা একটা গরম রুটি করেছি, একটু খেয়ে না। মা এই 2টো বিস্কিট তৈরি, মানে বিস্কিট আছে, এটা একটু খেয়ে না। কম কম যদি মা খায়, বারে বারে খায়, তাহলে আপনার এই প্রবলেমটা অনেক তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। এরপরেও যদি আপনার প্রবলেম হয়, তো মনে রাখবেন সোমবার এবং শুক্রবার গ্রুপ অফ ডক্টরদেরকে আপনি আমাদের হেড অফিসে পাবেন, যেখানে আমাদের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মা থাকবেন, যেখানে আমাদের ডাইরেক্টর ডক্টর প্রমোদ, সিএমও আমাদের চিফ মেডিকেল অফিসার ডক্টর প্রমোদ শর্মা থাকবেন, ওইখানে আমিও থাকবো। তো যদি এমনি খুব বেশি যদি প্রবলেম হয়, তাহলে মধ্যম হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মধ্যমগ্রামে আমাদের সঙ্গে দেখা করবেন। কথা দিচ্ছি আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটতে আরম্ভ করে দেবে। লেকিন রইল কি, টোটাল প্রবলেমটা আপনার উপরে, আপনি এটাকে কি হিসেবে নেবেন আমি জানি না।
বাট আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। পরের বন্ধু কে চলে এসেছেন দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, কেউ আছেন আমাদের সাথে? না, মনে হচ্ছে কোনো রকম ভাবে নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি একটুখানি বলে দেবো হেল্পলাইন নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে একটু বলে দিই, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো কিন্তু হেল্পলাইন নাম্বার, এনবিপির দুটো হেল্পলাইন নাম্বার। এই দুটো নাম্বারে কিন্তু ফোন করে আপনাদের সমস্যাগুলোকে নিয়ে কথা বলে কিন্তু আপনাদের কাছে নিয়ারেস্ট কোন চেম্বারটা হচ্ছে সেটা জেনে নিয়ে, কিন্তু কবে কোন চেম্বারটা হচ্ছে সেটা জেনে নিয়ে কিন্তু আপনারা সরাসরি চেম্বারে চলে এসে আপনাদের সমস্যাগুলোকে নিয়ে কনসালটেন্সি করতেই পারেন ডাক্তার বাবুর সাথে। এছাড়াও কিন্তু আমি একটু কলকাতার বন্ধুদের উদ্দেশ্যে বলে দেবো তারা কোথায় কোথায় পেয়ে যাচ্ছেন। কলকাতায় হাতিবাগানে প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন, কালীঘাট লেন্স টাউনে প্রত্যেক মঙ্গলবার পাচ্ছেন, এছাড়াও কিন্তু পাচ্ছেন মেটিয়াবুঝে। দক্ষিণ চব্বিশ পরগনার আমতলা, হাওড়া শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগরে পাচ্ছেন, এছাড়া পাচ্ছেন হাওড়ার বকুলতলা ও বেলুড়ে। পরবর্তী বন্ধু চলে এসেছেন, আমি দেখে নেবো কে আছে প্রথমে। নমস্কার, কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হুগলি থেকে কে বলছেন? হুগলি থেকে দিলীপ দাস। আচ্ছা দিলীপ বাবু, বলুন আপনার নিজের সমস্যা। না, আমার মেয়ের সমস্যা। আচ্ছা, মেয়ের নামটা তাহলে একটু বলুন আর সমস্যাটা বলুন। পৌলমী দাস। পৌলমী দাস। পৌলমী, সমস্যাটা কি? সমস্যা তো ওটা অবসাদের ভুল যে অবস্থা আপনাদের ট্রিটমেন্ট হবে না। হ্যাঁ, অবসর বলছেন? তো অবসাদের আপনাদের ট্রিটমেন্ট হয় ওখানে অবসর? আপনি যেখানে নিজের মেয়েকে ট্রিটমেন্ট করেছেন তাদের কাছে কি ট্রিটমেন্ট আছে এটা বলুন তো আমাকে। হ্যাঁ, না না, আগে 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 একটু আমার কথাটা শুনুন। হ্যাঁ, আপনার যে ল্যাঙ্গুয়েজটা ছিল ওটা একটু আমার খুব খারাপ লেগেছে। আপনি যার কাছে ট্রিটমেন্ট করাচ্ছেন উনি কি আপনাকে বলেছেন কি আপনার মেয়ে ভালো হয়ে যাবে? না, ওষুধ তাহলে করাচ্ছেন কেন? না না, করাচ্ছেন কেন? আপনি নিজের মেয়ের উপরে এক্সপেরিমেন্ট করিয়ে যাচ্ছেন, করাচ্ছেন কেন? আমরা শুনলাম ডাক্তার দেখিয়েছি তো একটা উন্নত হলে মাথা ভার হয়ে থাকছে। আচ্ছা, এগুলো মাথা হালকা হয়ে গেছে। হ্যাঁ, মুখ টক হয়ে গেছে, তার জন্য একটা ওষুধ দিয়েছিল, গ্যাস দিয়েছিলেন, ওষুধ দিয়েছিলেন। তো আপনার মেয়েকে 24 ঘন্টার মধ্যে আপনার মেয়ে কতক্ষণ অবধি ঝিমুনি ভাবে থাকে একটু বলুন তো আমাকে। তো এখন এখন বলছে ওষুধগুলো খাওয়ার পরে আচ্ছা আচ্ছা, বলছে যে আমার আপনার মেয়ের পেট পরিষ্কার হয়? একটা ওষুধ দিয়েছিলেন, পেট পরিষ্কারের ওষুধ দিয়েছিল? একটা ওষুধ দিয়েছিলেন। আরে টেনশন না, পেট পরিষ্কার আপনি একটু দেখুন। পরিষ্কার দেননি ওই তা আপনার মেয়ের তো পেট পরিষ্কার হয় না, বিশ্বাস হচ্ছে না তো? একটু এখানে জিজ্ঞেস করুন, আপনি এখনই জিজ্ঞেস করুন আপনার মেয়েকে, এখনই জিজ্ঞেস করুন কি আপনার পেট পরিষ্কার হয় কি হয় না। আর আপনার মেয়ের জিভটা দেখবেন, জিভের উপরে হোয়াইট কোটিং আছে। না না, ওসব নেই, পেট পরিষ্কার ওটা হয়। নেই? তাহলে একটা কাজ করুন, সব থেকে বেস্ট আপনি সব কিছুই তো নেই নেই আর ভালো ভালো, তাহলে আপনি আমাদেরকে ফোন করলেন কেন? আপনার মেয়ে যখন ভালোই আছে তো আমাকে ফোন করলেন কেন? না, এখন ওই হতাশা বলতে কি, হতাশা? ওই যে ওষুধ খাবার পর না, ডাক্তার ওষুধ খাবার পর, ওষুধটা ছেড়ে দেওয়ার পর ও বলছে আমার আর ভালো লাগছে না, আরো খারাপ লাগবে, আরো খারাপ লাগবে। ও আরো আপনাকে কমপ্লেন করবে ওর অনেক কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ের গাইনিও প্রবলেম এখন আরম্ভ হয়ে যাবে। আপনার মেয়ের বয়স কত? 25, হ্যাঁ 25। 25। 25। নিজের বউকে জিজ্ঞেস করুন, আপনার মেয়ের অলরেডি গাইনি প্রবলেম স্টার্ট হয়ে গেছে। আপনি কি এসব জানেন? না, ওসব কথা বলার শুনুন, যখনই আমি প্রত্যেক মানুষকে একটাই জিনিস বলতে চাই, ডক্টর বিনোদ সিং এর সামনে যখনই কথা বলতে আসবেন পুরো জ্ঞানটা নিয়ে আসবেন। আর যেটা জানবেন না ডাইরেক্ট বলে দেবেন কি না ডাক্তারবাবু আমি এটা জানি না। কেন কি আমি সব সময় না, একটা আগে আমার কথাটা শুনুন। দেখা যাচ্ছে। ধর বাবা, আপনি আমার একটু কথা শুনুন। শুনুন, আপনি এমনি কথা বলছেন যেমনি আপনি আমার চেম্বারে এসে আমাকে ভিজিট দিয়ে আপনি আমাকে দেখাচ্ছেন নাকি? এবার আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ, বলুন। আপনার মেয়ের মানে আপনি জিজ্ঞেস করলেন নাকি অবসাদের কোনো ট্রিটমেন্ট আছে কি না আয়ুর্বেদে? আগে যাকে দেখিয়েছেন তাকে বলুন কি আপনার বইটা বার করুন, যেখানে লেখা আছে অবসাদের আপনাদের ট্রিটমেন্ট আছে কিনা। ওরা বই দেখাতে পারবে না, কিন্তু আমরা দেখাতে পারবো। অবসাদ, আমাদের চরক সংহিতাতে খুব সুন্দরভাবে বর্ণনা আছে। হ্যাঁ, ঠিক আছে? মেয়েকে যদি ভালো করতে চান আর বেশি কথা বলবেন না, হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইনের নম্বরে ফোন করুন। আবার হ্যাঁ হ্যাঁ করছেন কেন? একটু শুনুন,
হ্যাঁ আমি জানি কি আপনি ফোনের লাইনের মধ্যে আছেন, আমি জানি। তো ওইটা হ্যাঁ হ্যাঁ করবেন না। আমি আপনার সঙ্গে ফোনের মধ্যে কথা বলছি না, আপনি একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন। হুগলির মধ্যে, আমাদের হুগলির মধ্যে কোনো সেন্টার নেই। ইয়া তো বর্ধমানে আছে, না হলে আমাদের বেলুড় মঠের পাশে আছে। আপনার বাড়ির কাছে যে কোনো সেন্টারটা, আপনার যদি মনে হয় কি এই সেন্টারটা আপনার বাড়ির কাছে, সেই সেন্টারে একটু হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিজের মেয়েকে নিয়ে দেখা করুন। কথা দিচ্ছি আপনার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হবে। না হলে 25 বছর বিয়ে তো হয়নি না মেয়ের। ওকে, যিনি ফোন করেছেন তিনি একটুখানি হেল্পলাইন নাম্বারে আগে যোগাযোগ করে নিন। হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু ডিরেক্ট আপনি চেম্বারে চলে এসে কনসালটেন্সি করুন ডাক্তারদের সাথে, আপনার মেয়ে একদম সুস্থ হয়ে যাবে। আমরা একটুখানি আলোচনায় ফিরে আসব। আচ্ছা ডাক্তারবাবু, আপনার কাছে আমি একটা কোয়েশ্চেন রাখছি যে আমাদের যে ব্রেন টিউমার হয়, তো এই ব্রেন টিউমার হওয়ার কারণটা কি, মানে সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে এটা? দেখুন আপনাকে আমি সিম্পল একটা কথা বলে দিই। এই যে হঠাৎ আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলছিলাম, হঠাৎ আপনি একটা নতুন সাবজেক্ট নিয়ে এলেন, ব্রেন টিউমার। ব্রেন টিউমারের সূত্রপাতটা যদি সব মানুষরাই জানতো, তো এখন অবধি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আপনার জন্য একটা লিস্ট বার করে দিত, এই জিনিস করবেন না, না হলে আপনার ব্রেন টিউমার হয়ে যাবে। কেন হয়, কিসের জন্য হয়, এটার জন্যে মানে অনেক থিঙ্কিংয়ের প্রসেসের ব্যাপার আছে। হ্যাঁ, আপনি যদি এটা বলেন কি ব্রেন টিউমার যদি কোনো মানুষের মধ্যে হয়, তা আয়ুর্বেদের মধ্যে কোনো ট্রিটমেন্ট আছে কি না। আয়ুর্বেদের মধ্যে ব্রেন টিউমারের জন্য কৃচ্ছ সাধ্য বলা হয়েছে, মানে এই ট্রিটমেন্টের ক্যাটাগরিটাকে কৃচ্ছ সাধ্যর মধ্যে রাখা হয়েছে। মানে টাইম লাগবে। যদি আপনার স্টার্টিং ফর্মের মধ্যে আপনার কোনো প্রবলেম হচ্ছে, তো আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তাহলে ওইখানে আমরা আটকাতে পারি। কেন কি এবার লোকরা এটাও ভাববে কি ব্রেন টিউমারে এরা কীভাবে বলছে। তো আমি প্রত্যেক মানুষকে, যে বা যারা আমাদের মানে প্রোগ্রাম দেখছে, তাদেরকে আমি এটাই বলবো কি গুগল প্রিপারেশনের মেডিসিন, গুগলের একটু মানে ওর কাজটা কি, গুগলের কাজটা কি একটুখানি ওইখানে পড়লেই আপনারা জানতে পারবেন কি ব্রেন টিউমারটাকে কিভাবে ছোট করা যেতে পারে অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ। দেখে নেবো আমাদের পরের বন্ধু কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। অজিত মাইতি। আচ্ছা, সমস্যা কি আপনার নিজের আছে? হ্যালো। হ্যাঁ, সমস্যাটা কি আপনার নিজের আছে? হ্যাঁ নিজের সমস্যা, ওই মেদ খুব বেড়ে যাচ্ছে, মানে এর কোনো বিকল্প আপনাদের কাছে কোনো কিছু আছে, মানে পরামর্শ পেতে পারি? আচ্ছা, আপনার বয়সটা ওজন বলুন। কত? আগে আপনার ওয়েট এবং বয়স দুটোই বলুন। হ্যাঁ বয়স হচ্ছে আপনার 45 প্লাস, আচ্ছা, আর ওজনটা প্রায় ধরুন 68-69 এইরকম। হাইট কত আছে? 5 ফুট 5 ইঞ্চি। তাহলে এটা তো বেশি না, কেন কি 5 ফুট 5 ইঞ্চ তো আমারও, 5 হ্যাঁ। ফুট 5 ইঞ্চ আমারও, আর আমারও ওজনটা হচ্ছে 72 কেজি। আচ্ছা, এর ছাড়া আপনার কি প্রবলেম আছে, সত্যি কথাটা ওইটা বলুন। না মেদটা পুরি মানে বেড়ে গেছে, ব্যাপারটা এই জায়গায় প্রবলেমটা ভুঁড়ি বেরিয়ে গেছে। সুবিধা হচ্ছে। তাহলে দুটো কথা হতে পারে, ইয়া তো আপনি নিজের ওজনটা আমাকে মিথ্যে কথা বলছেন। কেন কি আপনি আমাকে দেখুন, আপনার মনে হবে কি আপনার আমার হাইটটা সেম, নাম্বার 1। আমারও 72 কেজি ওজন, আপনারও মানে আপনি বলছেন 72-73, আমার তো কোনো প্রবলেম হয় না। আপনার কিছু না কিছু প্রবলেম হচ্ছে যেটা আপনি লোকাচ্ছেন। হ্যাঁ, একটা কথা, একটা কাজ করবেন, আপনি নিজের পেটটাকে পরিষ্কার রাখুন। পেট পরিষ্কার রাখুন। পেট যদি ভালো করে পরিষ্কার যদি রাখতে পারেন, তখন কখনো মেদ জমবে না। আর মেদ কমাবার সবথেকে বেস্ট মেডিসিন এটাই হচ্ছে, যখনই খাবার খাবেন, খাবারের সঙ্গে উষ্ণ গরম জল খাবেন। আর ঠান্ডা জল যদি খাবার ইচ্ছে হয় তো 45 মিনিট পরে খাবেন। সবসময় মনে রাখবেন, যে সব মানুষরা একটু চিল্ড ওয়াটার মানে ঠান্ডা ফ্রিজের জল খাবারের সঙ্গে যদি খায়, তাদের একটু ওজনের মধ্যে প্রবলেম হয় স্যার। আর আমি খুব ভালো করে জানি আপনার পেট পরিষ্কার হয় না। ঠিক বলেছি তো? না ওটা ঠিক আছে, ওটা ঠিকই বলছেন। ঠিক আছে। আর আমাদের কৃষ্ণনগরেও চেম্বার আছে, আপনি যদি পারেন আমাদের সঙ্গে দেখা করতে পারেন। তার জন্য আপনাকে হেল্পলাইনে ফোন করে একটু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করতে পারেন। সঙ্গে থাকুন। আমি একটুখানি মেদিনীপুরের বন্ধুদের জন্য বলে দেবো যে কোথায় কোথায় মেদিনীপুরে চেম্বার আছে। মেদিনীপুরে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন খড়গপুর, মেছেদা, হেরিয়া, এছাড়াও আপনারা পাচ্ছেন বর্ধমান, দুর্গাপুর,
আসানসোল, বাঁকুড়া, রামপুরহাট, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, এতগুলো জেলা, মানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কিন্তু ডাক্তারবাবুরা থাকেন। এনবিপির চিকিৎসা কিন্তু প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়েছে। আপনারা কিন্তু আয়ুর্বেদের হাত ধরে কিন্তু ভালো হতে পারেন। অনেকে কিন্তু ভালো হয়েছে, আয়ুর্বেদ এখন অনেক উন্নতি করেছে, সেটা আপনারা নিজেরাই জানেন। আপনারা যারা এখনো অনেক বড় বড় সমস্যা নিয়ে ভুগছেন, একটু লাইনে থাকুন, আপনারা যারা অনেক বড় বড় সমস্যা নিয়ে ভুগছেন তারা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে একদম সম্পূর্ণ সুস্থ হতে পারেন। তারা কিন্তু সবসময়, আমি এটাই বলবো যে আপনারা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সরাসরি চেম্বারে চলে এসে আপনাদের সমস্যাগুলোকে নিয়ে সমাধান করার চেষ্টা করুন। দেখে নেবো আমাদের পরের বন্ধু কে চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? গোপালদাস বলছিলাম। আচ্ছা, কার সমস্যা আছে? দেখি আমি আয়ুর্বেদিক দেখাই, ওই লকডাউনে চোখের সমস্যা নিয়ে দেখাচ্ছি, এখন আমি অনেক ভালো আছি। আচ্ছা, কলকাতা অনেক ডাক্তার বলেছিল যে হবে নাকি, 15 দিন ওষুধ খেয়ে ভালো আছি। এখন আমার ছেলের যে একটা থ্যালাসেমিয়া আছে, ওই ব্যাপারে যে ট্রিটমেন্ট ওখানে হয়। ওইটা আমি পরে বলবো। প্রথম কাজ আপনাকে এটাই করতে হবে, যখন আপনি আমাদের ট্রিটমেন্ট করিয়ে মানে আপনার মানে বড় বড় চোখের, আপনি যেখানে থাকেন তার আশেপাশে অনেক চোখের বড় বড় মাল্টি স্পেশালিস্ট হসপিটাল আছে, যেখানে আপনি দেখিয়েছেন তারা বলছে এটা ঠিক হবে না, কিন্তু আমাদের ট্রিটমেন্টে আপনি ভালো আছেন। অন্তত তাদের সামনে গিয়ে তো একটু বলতে তো পারেন কি হ্যাঁ আয়ুর্বেদের মধ্যে দম আছে। এবার হলো থ্যালাসেমিয়ার বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে আচ্ছা একটু ও এবার আমার কথাটা শুনুন। এবার হইল আপনার ছেলের থ্যালাসেমিয়া, यानी কি সেল, আমাদের ব্লাড সেলগুলো ব্লাস্ট হয়ে যাচ্ছে, এটাই তো? আরে भैया हमारा बात सुनो ना यार, আপনি আমার একটু কথা শুনুন, মাঝখানে আর বলবেন না, না হলে আমি কিছুই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনুন। আপনার বাড়ির আশেপাশে যদি পেঁপে গাছের যদি পেঁপে গাছ যদি থাকে, আপনার বাড়ির আশেপাশে যদি পেঁপে গাছ থাকে, তাহলে আপনি পেঁপে গাছের মাঝারি সাইজের পাতা প্রত্যেক দিন একটা করে পাতা নিজের মিসেসকে বলবেন একদম ছোট ছোট টুকরো, মানে যেমনি আপনারা শাক রান্না করেন না, পালক শাক কি শাক হয় না, অমনি করে নিজের মিসেসকে বলবেন অমনি ছোট ছোট টুকরো ওই পেঁপে গাছের পাতাটাকে ভালো করে ধুয়ে ওই ছোট ছোট করে কাটতে হবে। ওইটাকে আপনি নিয়ার অ্যাবাউট 1.5 কাপ জলের মধ্যে ওটাকে বয়েল করবেন। 1.5 কাপ জলের মধ্যে বয়েল করার পরে যখনই দেখবেন জলটা 1 কাপের মতন হয়ে গেল, জলটাকে নামিয়ে নেবেন, একটু ঠান্ডা করবেন। ইন দ্য মিন টাইম আপনার যে বাড়ির মধ্যে যারা যে থ্যালাসেমিয়ার রুগী আছেন তাকে আপনি ব্রেকফাস্ট দিয়ে দিলেন। ব্রেকফাস্ট দেওয়ার পর ওই জলটা তার মধ্যে একটু ঠান্ডা হয়ে যাবে, ওই জলটাকে একটু ছেঁকে নেবেন, ওই জলটা আপনি নিজের পেশেন্টকে খেতে দেবেন। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথাটা, কালো আঙ্গুর বাজারে অনেক পাওয়া যায়, আর কালো আঙ্গুরের মধ্যে বড় বড় বীজ হয়, দানা হয়। কালো আঙ্গুর নিজের মানে পেশেন্টকে মিনিমাম 9:30 থেকে 10টার মধ্যে খেতে বলবেন, আর ওকে বলবেন ও যেন বীজটা ফেলে না, আর না হলে আপনার মিক্সিতে ওই বীজ মানে কালো আঙ্গুরটাকে দিয়ে ওর রস বার করুন, 9:30 থেকে 10টার মধ্যে নিজের পেশেন্টকে খাওয়ান। আর আলটিমেটলি আমি তো এটাই বলতে পারি কি 7 দিন খাওয়া, এই দুটো জিনিস 7 দিন খাওয়ান। 7 দিন খাওয়াবার পরে যদি আপনার পেশেন্ট বলে কি ইয়েস আমি আগে থেকে একটু নিজেকে ফিট মনে করছি, তো আপনি তো আমাদের পেশেন্ট, সঙ্গে সঙ্গে হেল্পলাইনে ফোন করে নিজের ছেলের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন, লেটস ডাউন চেম্বারে। ঠিক বলেছি? না আমি তো যাবো, আমি যেরকম মানে সব জায়গায় বলেছি না, তো আপনার ওইখানে গিয়ে আমার চোখ ঠিক হচ্ছে। আরে বাবা আপনার চোখ ট্রিটমেন্ট হয় কিনা ওই কথা বলার জন্য ফোন করেছিলাম। আপনার কিছু মনে করবেন না, আপনার ফোনটা এই জন্য কাটলাম কেন কি আপনি মানে আপনি একটা বায়ু প্রকৃতির মানুষ, কথা বলছি আমি কিছু, শুনছেন আপনি কিছু, বলছেন আপনি কিছু। বায়ু প্রকৃতির মানুষরা একটু চঞ্চল হয়। আমি আপনার ছেলে নিয়ে বলছি, আপনি আমাকে শোনাচ্ছেন আমার চোখটা ভালো হয়ে গেছে, আর আমি শুনে নিয়েছি আপনার চোখটা ভালো হয়ে গেছে। আর আপনার ছেলেকে যদি ভালো না করতে পারি তাহলে আমি টিপস দিলাম কেন আপনাকে?
আপনাকে আমি টিপস দিলাম কেন, কিসের জন্য টিপসটা দিলাম? পেঁপে গাছের পাতাটা জল খেতে কেন বললাম? কালো আঙুরের কে মিক্সিতে দিয়ে ওর রসটা আপনার ছেলেকে কেন, মানে আপনার পেশেন্টকে কেন খেতে বললাম? ফোনটা করেন না তো, একটু ফোনটা করলে না মাথাটাকে একটু ঠান্ডা করে আপনি আপনি কোনো এরা কোনো চিকিৎসকের সঙ্গে কথা বলছেন না, যারা টিভিতে অনেক বড় বড় লেকচার দেয়। আপনি ডক্টর বিনোদ সিং এর সঙ্গে কথা বলছেন, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যে কোনো চিকিৎসকের সঙ্গে কথা বলতে গেলে একটু খুব ভালো করে ভেবে শুনে কথা বলবেন। বলছি কোনো একটা কথা, আপনি আমাকে উত্তর দিচ্ছেন অন্য কথা। আমি আপনি ভালো আছেন এটা তো আমি জেনে গেছি, লেকিন আপনার সন্তান মানে আপনার পেশেন্ট যার আপনি বলছেন থ্যালাসেমিয়া রোগ থেকে আক্রান্ত আছে, তার জন্যই আমি আপনাকে বলছি, ওটা আপনার কানে যাচ্ছে না। আপনি মানুষটা কেমন ভাই না? আমার আজকে আপনার মানে এটাই ভালো, কেন কি লেস ডাউনে আমি যাই না। লেস ডাউনে যদি আমি যেতাম তাহলে আমি জানি না কি আপনার সঙ্গে আমি কি ব্যবহার করতাম। যিনি ফোন করেছিলেন, আমি এটাই বলবো যে আপনি প্রথমে ডাক্তারবাবু যে টিপসটা দিয়েছেন সেই টিপসটা প্রথমে ফলো করুন। আগে আপনি 7 দিন এই টিপসটা ফলো করে দেখুন আপনার ছেলে কতটা ভালো আছে, তারপরে কিন্তু আপনি সরাসরি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে সরাসরি চেম্বারে চলে আসুন, একদম পুরোপুরি ছেলেকে সুস্থ করার জন্য। ডাক্তারবাবু আপনাকে এটাই বলতে চেয়েছেন। হয়তো আপনি একটু বুঝতে আপনার কোথাও অসুবিধা হয়েছে, সেটা ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আপনাকে আমি আরও ভালোভাবে বলে দিলাম যে আপনি একদম আগে টিপসটা ফলো করুন, তারপরে কিন্তু আপনি হেল্পলাইনে যোগাযোগ করে সরাসরি চেম্বারে চলে আসুন, আপনার ছেলে একদম সুস্থ হয়ে যাবে। আর আয়ুর্বেদের চিকিৎসা আছে বলেই ডাক্তারবাবু কিন্তু এই টিপসটা আপনাকে দিয়েছেন। তো ডাক্তারবাবু আমি এটাই বলবো যে আমাদের পরবর্তী ফোন আমাদের চলে এসেছে, আগে কথা বলে নিই। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, আচ্ছা, টিভির সাউন্ডটা প্রথমে একটু মিউট করে দিন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, এবার বলুন কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আচ্ছা আচ্ছা, আপনার সমস্যা কার আছে, আপনার নিজের না অন্য কারোর? আমার আছে আর আমার মায়ের। আমার হচ্ছে পায়ে পা ভেঙে গেছিল। হ্যাঁ, পা ভেঙে গেছে আর 6 মাস। হ্যাঁ, ট্রিটমেন্ট করছিলাম কিন্তু ঠিক হয়নি, যন্ত্রণা হচ্ছে, গাঁটের গোড়া দিকে যন্ত্রণা হচ্ছে। আর ডাক্তারবাবু বলছেন লিগামেন্টের সমস্যা, কিন্তু যন্ত্রণা হচ্ছে তাও কমছে না। আর এইটা আমি কি সমস্যার সমাধান পাবো সেটাই জিজ্ঞাসা করছি সবাইকে। আপনার মা বয়স কত? এটা আপনার সমস্যা? মায়ের বয়স হচ্ছে 40। মানে আপনার বয়স 40? আমার বয়স 40। মানে আপনি তো পেশেন্ট? হ্যাঁ, আমার বয়স 40। হ্যাঁ। প্রবলেমটা আপনার নিজের তো, যেটা বললেন? হ্যাঁ আমার হ্যাঁ ম্যাম আমার। আচ্ছা আচ্ছা, আপনারই প্রবলেম, আর বয়স 40? হ্যাঁ 40 বছর বয়স। আর মা বলছে, ডাক্তারবাবু বলছেন যে পায়ের লিগামেন্টের সমস্যা, কিন্তু খুব যন্ত্রণা হচ্ছে। তাহলে অপারেশন করিয়ে নেন। ও তো ডাক্তারবাবু আপনাকে অলরেডি বলে ফেলেছে যে লিগামেন্টের সমস্যা, অপারেশন করাতে হবে, তো করাচ্ছেন না কেন? অপারেশন করতে হবে? হ্যাঁ, ও বলেনি আপনাকে? না, ডাক্তারবাবু কি আপনাকে বলেছেন? বলছে যে ওই বরফ সাপ করতে, আর ওই যে কি ওই পায়ের একটা সেই কি অ্যাঙ্গার না কি বলে, ওইটা লাগিয়ে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ডাক্তারবাবু অপারেশনের কথা আপনাকে বলেননি, তাই তো? না, অপারেশনের কথা বলছে না, বলছে যে 6 মাস সময় লাগবে। না না, 6 মাস ওয়েট করুন, 6 মাস ওয়েট করুন। যখন আপনি বিছানাতে বসে যাবেন তখন সেই ডাক্তারবাবুই আপনাকে বলবে কি অপারেশন। লেকিন তাকে একটু প্রশ্ন করবেন, ভাই অপারেশন করার পরে আমি কি দাঁড়াতে পারবো? তো অ্যান্সার হবে না। উনি আপনাকে ডাইরেক্ট বলে দেবেন এর কোনো গ্যারেন্টি নেই। ভালো যদি হতে চান, উত্তর 24 পরগনা থেকে ফোন করেছেন, জায়গাটার নাম আমি জানি না, আপনি কোন জায়গাতে থাকেন? হ্যাঁ, দক্ষিণ 24 পরগনা থেকে ফোন করে ডায়মন্ড হারবার রোড, আমতলা চৌমাথার কাছেই আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক বৃহস্পতিবার আপনি আমাদেরকে 12টা থেকে সন্ধ্যা 6টা অবধি পাবেন। স্যার এটা কি অপারেশন করতে হবে? আমি তো এখন দেখিনি, মানে আপনি যাকে দেখিয়েছেন তারা এটাই প্ল্যান করেছে, এই জন্য তো আপনি ওষুধ খাচ্ছেন। ওষুধ খেলে ব্যথাটা কম থাকে, যেদিন ওষুধ বন্ধ করে দেবেন সেদিন ব্যথাটা আরো বাড়বে। না স্যার, ব্যথা হচ্ছে, ওষুধ দেননি।
শুধু বলেছেন যে লিগামেন্টটা ওই ওই যে কি অ্যাঙ্গার দিয়েছেন ওই অ্যাঙ্গারটা করে রাখতে বলেছে, আর দিনে 3 বার 4 বার বরফ শাক করতে বলছেন। তো তারপরেও আপনি করছেন তো, বরফ সেকটা করছেন? হ্যাঁ হ্যাঁ, বরফ শাক করতে, কিন্তু আরাম ব্যথা পাচ্ছে? যন্ত্রণা কমছে না। আরে ভাই, ওদের কাছে কোনো ট্রিটমেন্ট নেই। লাস্ট পরবর্তীকালে যখন আপনি খুব কান্নাকাটি, কেন আপনার বয়সটা খুবই কম, 40 বছর, যখন আপনি খুব কান্নাকাটি করবেন তখন ওরা আপনাকে ডাইরেক্ট বলবে আপনি অপারেশন করেন। হতে পারে আপনি বলে দিয়েছেন কি আমার সামর্থ্য নেই, আমার এই ট্রিটমেন্ট করাবার আমার সামর্থ্য নেই, এই জন্য ওরা একটু নিজের মুখটা বন্ধ করে নিয়েছে। কেন কি, আপনি যদি একটু হাইফাই হয়ে ওইখানে যেতেন তখন প্রথম প্রশ্ন ওরা একটাই কথা বলতো, আপনার লিগামেন্ট ছিঁড়ে গেছে, আপনাকে অপারেশন করে সুস্থ হতে হবে। কিন্তু অপারেশন করতে হবে, তাহলে বরফ শাকটা আমার ঠিক হবে না। প্রথম কথা আমি আপনাকে বলে দিই মা, কিছু মনে করবেন না, আপনাকে বারবার বলছি অপারেশন, আমি তো অপারেশন করার জন্য কথা বলছি না, আমি তো বলছি কি ওরা এটা বলবে। আর এবার রইল, আপনি আমাদেরকে ফোন করেছেন, আমাদের সঙ্গে যখন কথা বলছেন তখন একটাই কথা কি আপনি ডায়মন্ড হারবার রোডে থাকেন, আমতলার কাছে আমাদের চেম্বার আছে। প্রত্যেক বৃহস্পতিবার আপনি আমাদেরকে 12টা থেকে সন্ধ্যা 6টা অবধি পাবেন ওইখানে। আপনাকে একটা ছোট কাজ করতে হবে, একটু হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। এবার যে বারবার আপনি বলছেন অপারেশন করতে হবে, তো আপনি যাকে দেখাচ্ছেন তার কাছে আর কিছু ট্রিটমেন্ট আছে নাকি? তার কাছে যদি ট্রিটমেন্ট থাকতো তো ও আপনাকে বলতো কি আপনি বরফ লাগান? আপনি তো 3 বার 4 বার করে বরফ লাগাচ্ছেন, আরাম পেয়েছে? আপনি একটা ম্যাচিওরড লেডি, 40 বছর, একটা মায়ের মতন আমাদের জন্যে আপনি ওই মানে পাগলের প্রলাপের মতন আমাকে কি অপারেশন করতে, আমি কি এটা বলছি? ওদের কাছে কোনো ট্রিটমেন্ট নেই, এই জন্য ওরা বলেছে খালি বরফটা লাগা। ওদের কাছে যদি ট্রিটমেন্ট হতো তো তাহলে আপনাকে ওষুধ দিত। কিন্তু আমি কি বললাম কি আপনি যদি নিজেকে সুস্থ যদি করতে চান তো হেল্পলাইন নম্বরটা নোট করুন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আপনার একদম বাড়ির পাশে ডায়মন্ড হারবার রোডে আপনি থাকেন, আমাদের আমতলা চৌমাথার কাছেই, বিষ্ণুপুর থানার কাছে আমাদের চেম্বার আছে। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন না, ওইখানেই আমরা বলে দেবো কি আপনি কতদিন আপনাকে ওষুধ খেতে হবে আর কতদিনের মধ্যে আপনি সুস্থ হবেন উইদাউট এনি সাইড এফেক্ট। এই জন্যে আমি যখনই প্রোগ্রাম করি আমি প্রত্যেক মানুষকে এটাই বোঝাতে চাই কি আমার সঙ্গে যখনই কথা বলবেন একটু চোখ কান একদম খুলে রেখে আমার সঙ্গে কথা বলুন। আজকে আপনিও এমনি কথা বলে আমাকে ইরিটেট করলেন, আমার ইরিটেশন আমার ভালো লাগে না। আমি চাই আমার মা বোনরা যেন সব সময় সুস্থ থাকে। আপনাদের আশীর্বাদটাই আমাদের জন্য সব থেকে বড় পুরস্কার। কালকে আপনি যখন হাসি খুশি আমার মাথার উপরে হাত লাগাবেন না কি হ্যাঁ বাবা আমি ভালো আছি, তো আমার তখনই এটা মনে হবে কি আমি সব পেয়ে গেছি। এই জন্যে আপনাকে বলবো বেশি এদিক ওদিক নাক গলাবেন না, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আর আমাদের সঙ্গে বৃহস্পতিবার দেখা করুন। কথা দিচ্ছি কিছুদিন ওষুধ, কিছুদিন আমাদের পঞ্চকর্ম থেরাপিটা নেবেন, দেখবেন আপনি অনেক সুস্থ হয়ে গেছেন, কোনো ব্যথা বেদনা নেই। আর আমাদের কাছে কোনো পেন কিলার নেই। কোনো যদি আয়ুর্বেদিক ডাক্তার আপনাকে বলে থাকে এই ওষুধটা খান কাল থেকে ব্যথা হবে না, তার মানে এটাই ভেবে নেবেন কেউ ঢপ বলছে। আর ঢপ মানে কি মিথ্যে কথা? না আমি তো নেই সমঝতা না, আমার বন্ধুরা মাঝে মাঝে বলে ঢপ কথা, তাহলে এটা ভেবে নেবেন কি সেই মানুষটা আপনাকে মিথ্যে কথা বলছে। যদি ও বলে কি আয়ুর্বেদের মধ্যে এমনি ওষুধ আছে কি আজকে খাবে আজকেই এখনই ব্যথাটা কমে যাবে, তার মানে ও মিথ্যে কথা। এবার রইল কি লিঙ্গামেন্টে, কেন আপনার ছাড়াও তো অনেকজনরা আমাদের প্রোগ্রাম দেখছে, আর স্পেশালি যখন ডক্টর বিনোদ সিং ফোন মানে প্রোগ্রামে বসে না তখন বেশ কিছু মেডিকেলের লোকরাও আমার প্রোগ্রামটা দেখে। আমি তাদেরকেও শুনিয়ে এটা বলতে চাইছি, অগ্নিকর্ম বলে একটা কর্ম আছে আমাদের পঞ্চকর্মের মধ্যে, যেখানে ব্যথা বেদনা যন্ত্রণা উইদিন ফিউ সেকেন্ডের মধ্যে আমরা কমাতে পারি। যেখানে আপনাদের কত হাই লেভেলের পেইন কিলার হোক না কেন, ও যত তাড়াতাড়ি কাজ করবে তার থেকে বেশি কাজ করে আয়ুর্বেদের অগ্নিকর্মটা।
এটাই মাথায় রাখবেন। যিনি ফোন করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে যিনি ফোন করেছিলেন তাকে এটাই বলবো যে আপনার পায়ের সমস্যা, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সমস্যা। কারণ আমাদের পা যদি অচল হয়ে যায় তাহলে কিন্তু আমরা হাঁটতে চলতে পারবো না। এই প্রবলেমটা নিয়ে প্লিজ আপনি বাড়িতে বসে থাকবেন না। ডাক্তারবাবু আপনাকে বারবার করে বললেন আপনি কিন্তু আগে চেম্বারে যোগাযোগ করুন। কারণ আপনি যদি চেম্বারে না আসেন, আপনার পায়ের কন্ডিশনটা না দেখে কিন্তু তারা কোনো চিকিৎসা করতে পারবে না। আপনাকে যে কোনো একটা ট্রিটমেন্ট দেবেন সেটা ফোনে ফোনে কি করে দেবেন বলুন? কারণ আপনার পাটা এখন কোন পজিশনে আছে, আপনার পায়ের কি কন্ডিশন আছে সেটা না জানলে তো চিকিৎসা করা যাবে না। সেই কারণেই কিন্তু আপনাকে চেম্বারে যোগাযোগ করতে বলা। তো আপনি চেম্বারে যোগাযোগ করুন, আপনার পায়ের কন্ডিশন কি পজিশনে আছে সেটা দেখে কিন্তু ডাক্তারবাবুরা চিকিৎসা অবশ্যই দেবেন এবং আপনার পা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই যে আপনি এত ব্যথা বেদনা নিয়ে কষ্ট পাচ্ছেন পা নিয়ে দীর্ঘদিন, এই জ্বালা যন্ত্রণা থেকে, এই ব্যথা বেদনা থেকে একদম মুক্ত হয়ে যাবেন। সেই কারণে আমি বলবো যে আপনি হেল্পলাইন নাম্বারে একটু যোগাযোগ করুন। আপনাদের উদ্দেশ্যে আমি হেল্পলাইন নাম্বারটা আরেকবারও বলে দিচ্ছি, 9830235527। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন আপনাদের সমস্যাগুলো নিয়ে। ডাক্তারবাবু আমি এটাই বলবো যে আমরা বলছিলাম যে আপনি বলছিলেন লাস্ট টাইম বলছিলেন যে ডায়াবেটিস নিয়ে বলছিলেন, যে সমস্যাটা বলছিলেন যে ওইটাতে আপনি কি কি করা যেতে পারে, ডায়াবেটিসটা কেন কেন হয়, কি কি কারণে হয় সেটা বলছিলেন। না এটা তো আমি ডায়াবেটিসের যখন কথা বললাম তখন তো ওটা মডার্ন সায়েন্স নিয়ে কথা বললাম। ডায়াবেটিস এখন অ্যাকর্ডিং টু আয়ুর্বেদের মধ্যে যদি আমি আসি তাহলে আমাদের আয়ুর্বেদের মধ্যে একটা চ্যাপ্টার আছে চরক সংহিতা, আগে একটুখানি চ্যাপ্টার দেখবেন ওর মধ্যে লেখা আছে প্রমেয় বলে একটা আমাদের চ্যাপ্টার আছে, যেটাকে আমরা প্রমেয়টাকে ইংলিশ ভার্সন এটাই হয় ইউরিনাল প্রবলেম বলবো। হ্যাঁ একটু তার আগে একটুখানি দেখে নিই যে আমাদের সাথে কোন বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? আচ্ছা আমি পলতা থেকে বলছি। পলতা থেকে বলছেন, কে বলছেন একটু নামটা বলুন। আমার নাম রীতা রাহা। আচ্ছা, সমস্যা কি আপনার নিজের আছে না অন্য কারোর? আমার নিজের। আচ্ছা তাহলে সমস্যাটা বলুন, ডাক্তারবাবু শুনছেন। আচ্ছা আমার না ডাক্তারবাবু এই সকালবেলা পটি হওয়ার পরে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। আচ্ছা পটি কি ক্লিয়ার হয় মা? হ্যাঁ মানে আপনার যে সকালবেলা পটিটা হয় ওটা ক্লিয়ার হয়? হ্যাঁ। কি আপনার মনে হয় কি কিছু আম বেরোচ্ছে? সেরকম একটু কখনো কষাও হয় আবার কখনো ইয়েও হয়। তাহলে আপনি একটা কাজ করুন, সিম্পল একটা ছোট্ট কাজ আপনাকে দিচ্ছি, পারবেন তো করতে? হ্যাঁ। আজকে রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, আপনার বয়স কত? আপনার বয়সটা কত ডাক্তারবাবু জানতে চাইছেন? আমার বয়স 46। 46। আপনাকে একটাই কথা বলবো মা, কি আপনি আজকে রাত্রিবেলা যখন খাওয়া দাওয়া আপনার শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়ার পরে আপনি একটু উষ্ণ গরম জল করবেন, আর ওই উষ্ণ গরম জলের মধ্যে 1 চিমটে বিট লবণ, বাঙালি তো আপনি, আপনার বাড়িতে তো বিট লবণ থাকার দরকার আছে না? আপনার বাড়িতে বিট লবণ আছে কি হ্যাঁ কি না? লাইনটা কোনো প্রবলেম করছিল, নেটওয়ার্কের প্রবলেম দেখুন আপনাকে একটাই কথা বলে দিই মা, যে আপনার বাড়িতে যদি বিট লবণ থাকে তাহলে আজকে রাত্রিবেলা 1 গ্লাস উষ্ণ গরম জল, তার মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে আজকে রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবেন। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে, একদম কোনো জিনিস মুখে দেবেন না, 1 গ্লাস উষ্ণ গরম জল করবেন, কুলকুচি করে জলটা খেয়ে নেন। কালকে 10টা নাগাদ আমাদের এই হেল্পলাইন নম্বরটা টুকে নেন, হেল্পলাইন নম্বরের মধ্যে ফোন করে বলবেন কি ডক্টর বিনোদ সিং মিথ্যে কথা বলছে। আমি জানি আপনি এটা বলতে পারবেন না, কেন আমি যে কোনো জিনিসটা বলি খুব ভেবে শুনে বলে, আর ওটা আমি নিজের ওপরে ইউটিলাইজ করি, তারপরে আমি কাউকে বলি, অ্যাজ বিকজ আমি কখনো নিজের পেশেন্টদের ওপরে না এক্সপেরিমেন্ট করি না, অ্যাজ বিকজ আমাদের পেশেন্টরা এক্সপেরিমেন্টাল লিভিং বিংস না, যেটা অন্যপ্যাথির চিকিৎসকরা ভাবে। আপনি গেলেন একটা যে কোনো চিকিৎসকের কাছে, উনি আপনাকে ওষুধ দিলেন, আপনার রোগটা ভালো হলো না, দ্বিতীয়বার গিয়ে যখন আপনি কমপ্লেন করলেন তখন ওনাদের মধ্যে থেকে একটাই কথা বেরোয়, দাঁড়াও এবারে একটা ভালো ওষুধ লিখে দিন। তো যদি ভালোই ওষুধ লিখতে হয় তো প্রথমবারে লেখেন, প্রথমবার কি আপনি এক্সপেরিমেন্ট করছিলেন? পেশেন্টটা কি আপনার বাড়ির লোক নাকি?
পেশেন্টের পয়সাটা কি আপনার পকেটের পয়সা ছিল নাকি, কি আপনি ওর উপরে এক্সপেরিমেন্ট করলেন, কাজ করলো না, এরপরে আপনি একটা আরো ভালো ওষুধ এটা ডক্টর বিনোদ সিং করে। এটা বিনোদ সিং ডক্টর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ডাইরেক্টর ডক্টর বিনোদ শর্মার স্পেশাল অর্ডার কি আমরা যেন নিজের পেশেন্টের ওপরে এক্সপেরিমেন্ট না করি। আমাদের কাছে যখনই পেশেন্টরা আসে তখন ওরা ভার্জিন হিসেবে আসে না, মানে আপনার হঠাৎ আজকে পেটে ব্যথা হলো, আপনি দৌড় করে আমাদের কাছে আসবেন, আপনি দৌড়বেন আপনার আশেপাশের অন্য প্যাথির চিকিৎসকদের কাছে। ওরা যখন ভালো করতে পারবে না, ওরা যখনই আপনাকে বলে দেবে না এটা ভয়ঙ্কর রোগ, তখন আপনার মাথা ঘুরবে, তখন আপনি একটু ভাববেন কি কোন এমনি প্যাথি আছে যার কাছে আমি এখন অব্দি জানি, ওইখানে একবার গিয়ে দেখ। তো আমি এক্সপেরিমেন্ট আমরা করি না। আপনারা নিশ্চিন্ত হয়ে এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের হেল্পলাইন নম্বরটা ঠুকে নিতে পারেন, ওইখানে ফোন করে নিজের প্রবলেমের সঙ্গে কথা বলতে পারেন। আর আমাদের প্রোগ্রামটা যে কোনো চ্যানেলে আমরা প্রোগ্রাম করি বা না করি, ফেসবুক এবং আপনার ইউটিউবের মধ্যে আমাদের প্রোগ্রামগুলো যায়। অনেক লোকরা বলে কি ডক্টর বিনোদ সিং আপনার সঙ্গে আমরা ফোনে কথা বলতে পারি না, দরকার নেই, কি দরকার আছে? হোয়াটসঅ্যাপে আপনি দেখুন, ইউটিউবে দেখুন, আপনি ফেসবুকে দেখুন, ওইখানে নিজের প্রশ্নটা লিখে আমাদেরকে দেন, কথা দিচ্ছি প্রত্যেক প্রশ্নের উত্তর আমি দেব। দেখে নেবো আমাদের পরবর্তী বন্ধু কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? থ্যাংক ইউ। আচ্ছা বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি কি বড় নাকি? হ্যালো, আমি কি বড়? ডাক্তার আপনাকে একদম ফোন করেছিলাম, আমার যে হিস্টেটমি অপারেশন হয়েছিল, আপনি আমার খুব গ্যাস হচ্ছিল, আপনি একটা রেমেডি দিয়েছিলেন উষ্ণ গরম দিয়ে খেতে, যেটা আমি ভালো আছি ডাক্তার। আরেকটা আমি আপনাকে বলেছিলাম বাবা, আমার ঘুম হয় না, আর আমার হরমোনাল প্রবলেম মনে হতো হয়। আমি অন্য ডাক্তারকে দেখিয়েছিলাম, ওর জন্য উনি বলেছেন আমার হরমোনাল প্রবলেম আছে। কি করলে আমার ঘুমটা ভালো হবে বাবা, একটু বলে দাও। আর ডাক্তার আমার স্বামী, আমরা ঝাড়খণ্ডে থাকি, আমার স্বামীর বাসায় দোকান, বিজনেস ম্যান, তো আমি সময় করে বাবা আপনার কাছে আমি দেখাতে যাবো, আপনি আমার এই উপকারটা করে দিন বাবা, আমার খুব ভালো বাবা, আমার যদি এই সমস্যাটা আপনি কমিয়ে দিতে পারেন। আমার মারা যদি আপনাদের আমার স্বামীর দোকান, তো বিজনেস ম্যান, একটু সময় করলে আমি যাবো। আচ্ছা ডাক্তারবাবু আপনাকে বলছেন, আপনি এবার শুনুন। দেখো মা, তোমাকে একটা কথা বলি, সব থেকে প্রথম কথা, এটা আমার বিক্ষণ, আমি নিজের মা বোনদের এই কান্নাকাটি আমি বরদাস্ত করি। আমার সঙ্গে যখনই কথা, আপনি আমাকে দেখেন না, আমি আমার দুটো নেচার, আমি খুব হাসতে পছন্দ করি, আর কেউ কোনো মানুষ যদি আমার সঙ্গে উল্টো পাল্টা কথা বলে তো আমি রেগে যাই। তোমার চিন্তা করার দরকার নেই মা। শোনো না, বাজার কে যায় তোমার বাড়িতে? তোমার বাড়িতে বাজার কোথায় কে যায়? আমার হাজবেন্ড আর আমার ছেলে বা বোর্ড দিল সেন্ট্রাল থেকে। শোনো না, ব্রাহ্মী শাক পাওয়া যাচ্ছে বাজারে, বাজারে ব্রাহ্মী শাক পাওয়া যাচ্ছে তো। আচ্ছা দেখেন, হ্যাঁ পাওয়া যায় ব্রাহ্মী শাক। এবার বুঝেছো? তাহলে ব্রাহ্মী শাকটা রোজ করো, আর নিজেই না, নিজে খাওয়াও, হাজবেন্ডকে খাওয়াও, নিজের বাচ্চাদেরকে খাওয়াও, বৌমাদেরকে খাওয়াও, নাত নাতনিকে খাওয়াও। ব্রাহ্মী শাকটা বাঙালি বাবুদের থেকে আমি শিখেছি কিভাবে ওনারা ব্রাহ্মী শাকের ভাজাটা করে। দিনে দুবার খাও না, তোমার দরকার লাগবে না আপনি ভালো হয়ে যাবে। আর হইলে তোমার ঘুমের সম্পর্কের কথা, একটা কথা সবসময় মনে রাখবে, ঘুমের জন্য দয়া করে কোনো উল্টো পাল্টা ওষুধ খাবে না। যদি এমনি যদি তোমাদের প্রবলেম যদি হয়, তুমি বললে মাইথনে, আসানসোলেও আমাদের চেম্বার আছে, হতে পারে ডক্টর বিনোদ সিংকে পাবে না,
কেন কি আমার তো আমাদের এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার একটা তো গ্রুপ অফ ডক্টররা কাজ করে, কখন কোথায় যেতে হবে আপনারা শুনে তাজ্জুব হয়ে যাবেন। এই যে আজকে আমি এখানে প্রোগ্রাম করছি, কিন্তু আমাদের ডাইরেক্টর যার শরীর খারাপ, ডক্টর বিনোদ স্যার, ও পেশেন্টকে এত বেশি ভালোবাসেন কি উনি আজকে মানে কলকাতা ছেড়ে বাইরে গেছে। প্রত্যেক মানুষ একটাই কথা বলবো, ইফ ইউ ওয়ান্ট টু মিট উইথ ডক্টর বিনোদ শর্মা, তো আপনারা একটু হেল্পলাইনে ফোন করলেই আপনারা জানতে পারবেন কি উনি কোন কোন জায়গাতে এই সপ্তাহে পেশেন্ট। তো তোমাকে বলছি মা, তুমি চিন্তা করো না, তুমি একদম ভালো যাবে। খালি বাড়ির লোকদেরকে বলো কি ও যখনই বাজার করতে যাবে একটু ব্রাহ্মী শাক নিয়ে আসবে, হালকা গরুর ঘিয়ের মধ্যে ভেজে একটু গোলমরিচের গুঁড়ো একটুখানি বিট লবণ দিয়ে শাকের মতন করবে। আর প্রথম যে ভাতটা খাবে, তোমরা কত মেডিকেটেড পারসন আপনারা নিজেও জানেন না। আমি প্রত্যেক বাঙালিদের সম্মান করি, ওর একটাই কারণ ওনাদের মধ্যে এত সুন্দর নিজের হেলদি লাইফটাকে লিড করার জিনিস আছে, ওটা অন্য কোনো মানুষদের মধ্যে আমি পাইনি। আজকেও আমি দেখেছি বাঙালি বাড়িতে, যদি আমার বাঙালি বন্ধুদের বাড়িতে যাই, যখন মারা আমাদেরকে খাবার দেয় ওই থালার মধ্যে, ওই কাঁসার থালা হোক বা পেতলের থালা হোক বা তার মাঝখানে ভাতটা, গরম ভাত একদম ঘুরিয়ে রাখে থাকে। আর বিভিন্ন টাইপের ছোট ছোট বাটিগুলো থাকে যার মধ্যে বিভিন্ন মেডিকেটেড সব জিনিসগুলো থাকে। আমরা তো নন বেঙ্গলি, আমরা তো এটাই জানি যে ভাত যখন পেয়েছি তখন ওর মধ্যে কোনো গ্রেভি টাইপের কোনো জুস বা ডাল ফল দিয়ে মেখে খাবো। আমার এমনি একটা আমার বন্ধুর মা আমাকে মাথায় মানে চাটি মেরেছিল, বললো এটা কি করলি? আমি বললাম কি কেন, এটার থেকেই তো আমি খাই। একদম না, আগে তুই তেতোটা মিক্স করে খা। তেতোটা মিক্স করে খেলে তারপর মাকে জিজ্ঞেস করলো এবার আমি কি করবো, বলে ওই শাকটা মিক্স করে খা। আমি ওটাও খেলাম, এরপরে জিজ্ঞেস করলো এরপরে কিভাবে খাবো, বলে এবার তোর যা ইচ্ছে তা খা। এরপরে আমি যখন ওইটাকে রিসার্চ করতে আরম্ভ করলাম, তখন এটাই দেখলাম কি মানুষের যখন খিদে, মানুষ যখন খিদে পায়, মানুষ যখন খিদে পায় তখন মানুষের পেটটা ফাঁকা থাকে, পেটের মধ্যে অনেক অ্যাসিডিক মানে বিভিন্ন প্রকারের টক্সিক জিনিসগুলো থাকে। ওই তেতো জিনিসের আমি ভাতটা মেখে যে খেলাম, ও আমার পেটটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার। তারপরে ব্রাহ্মী শাকটাকে মেখে যখন খেলাম, ও আমার ব্রেনটাকে খুব সুন্দর স্টিমুলেট করলো। মতলব বলার মানে এটাই হলো, যা শিখেছি আপনাদের থেকে শিখেছি। আমি কখনো বলি না আমাকে কোন গুরুদেব আমাকে এটা শিখেছে বা আমি স্বপ্নতে এসব পেয়েছি, একদম না। খালি একটু ডিপলি স্টাডি করেছি। কেন কাঁসার বাসন আপনারা যখন নিজের মেয়ের বিয়ে দেন তখন কেন কাঁসা পেতলে বাসনগুলো দেন? দয়া করে এবার নিজের মেয়েদেরকে বোঝাবেন কি এটা যেটা দিচ্ছি তোকে, এটা তোর জন্য এবং তোর ফ্যামিলির হেলদি লাইফের জন্য দিচ্ছি। কেন কি আজকাল আমি এটাই দেখি কি মা বাবারা তো খুব আপন করে ভালোবেসে সব কিছু দেয়, আর তাদের মেয়েরা চুকি বাসনগুলো তো ভারী থাকে তো মারতে পারে না, আলটিমেটলি কাচের প্লেট বা স্টিলের প্লেটেই খাওয়া হয়। এটা আর আপনারা আচ্ছা ঠিক আছে, কে আছেন? নমস্কার, বলুন কে আছেন আমাদের সাথে? আমি গড়িয়া থেকে কথা বলছি। হ্যাঁ, গড়িয়া থেকে কে বলছেন, একটু নামটা বলুন। আমি অনামিকা সাহা কথা বলছি। আচ্ছা অনামিকা, আপনার নিজের প্রবলেম? হ্যাঁ, আমি নিজেই কথা। আচ্ছা তাহলে সমস্যাটা বলে ফেলুন। আচ্ছা প্রথমে একটু বয়সটা বলবেন আপনার, তারপর সমস্যাটা বলুন। আমার বয়স 32। 32। আচ্ছা বলুন সমস্যা কি আছে? আমার কয়েকদিন পর্যন্ত কোমরে যন্ত্রণা হচ্ছে, তারপরে এই যন্ত্রণাটা কিছুদিন থাকার পরে এখন আবার হাঁটুতে হচ্ছে। আচ্ছা মা একটা কথা বলুন তো, আপনার কটা বাচ্চা? আমার একটা বাচ্চা। ওটা কি সিজারিয়ান না নরমাল ডেলিভারি? হ্যাঁ হ্যাঁ, সিজারিয়ান। আচ্ছা আপনাকে যখন সিজারিয়ান করা হয়েছিল তখন কি স্পাইনের মধ্যে इंजेक्शन দেওয়া হয়েছিল? হ্যাঁ, तो बात हो गया, सिंपल बात हो गया कि আপনার কোমরের মধ্যে যে ইনজেকশনটা দেওয়া হয়েছিল ওটা সঠিকভাবে দেওয়া হয়নি। কেন প্রত্যেক মানুষকে আমি দেখেছি যাদের কোমরের মধ্যে ইনজেকশন অ্যানেস্থেসিয়ার সময় কোমরের স্পাইনের মধ্যে ইনজেকশন দিয়ে যাদের এটা সিজারিয়ান তাদের কোমরের ব্যথাটা প্রচুর। আরো একটা কথা জিজ্ঞেস করবো মা, আপনার বাউল মুভমেন্ট ক্লিয়ার হয়?
হ্যাঁ মোটামুটি হয়। मोटामोटी ना एकदम सीधा सीधी बात कीजिए ना, मोटामोटी की তাহলে মানে প্রত্যেক দিনই হয় আমার। प्रत्येक दिन और क्लियर হয়? দু একদিন তো হয় না, আপনি কি আপনার সামনে কোনো আয়না আছে? হয় না? হ্যাঁ আয়না আছে, আপনি যেখান থেকে ফোন করছেন ওইখানে কোনো হ্যাঁ আয়না আছে আছে? আছে। একটু দেখুন তো, জিপটা বার করে দেখুন তো আপনার জিপের উপরে হোয়াইট কাভারিং আছে, হোয়াইট কোটিং। ওয়েট করুন দেখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আছে আছে খাবার। আপনার পেট পরিষ্কার হয় না, বললাম না। এই অন্য চিকিৎসকদের সঙ্গে অন্য হিসেবে আপনারা কথা বলবেন, ডক্টর বিনোদ সিং একটু আলাদা, আমাকে বলতে হয় না। হ্যাঁ আমি এবার, আপনি না ফোনটা রেখে এবার আমার কথাটা শুনুন। হ্যাঁ টিভিতে শুনুন আপনি। দেখুন, এই জন্য আমি সবাইকে একটাই কথা বলি কি, এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের যে কোনো চিকিৎসকরা অন্য চিকিৎসকদের থেকে আলাদা কেন? যিনি আমাকে ফোন করেছেন উনি নিজেও জানেন না, কিন্তু আমি জানি ওনার জিভের উপরে হোয়াইট কোটিং আছে। উনি আমাকে বলছেন মোটামুটি আমার বাউল মুভমেন্ট ক্লিয়ার। এখানে মোটামুটি রুম বলতে কিছু নেই, পেট अगर साफ होता है तो इतनी दुखी, लेकिन এনার হয় একটাই কাজ বলবো, মা আপনি নিজের পেটটাকে সব সময় পরিষ্কার রাখবেন। যেদিন আপনার পেট পরিষ্কার হবে সেদিন আপনি দেখবেন আপনার কোমরের ব্যথাটা কমে যাবে। এবার হইল হাঁটুর প্রবলেম, তো হাঁটুর জন্য তো আপনাকে এক্সরে করাতে হবে। অস্টিওআর্থ্রাইটিসও হতে পারে, কেন কি এখানে দুটো জিনিস মাইনাস পয়েন্ট এসে গেছে। একটা মাইনাস পয়েন্ট এটা এসে গেছে আপনার মানে বাউল মুভমেন্ট ক্লিয়ার হয় না। দ্বিতীয়টা আপনার আরো একটা মাইনাস পয়েন্ট যেটা এসে গেছে আপনার কোটিংটা, এটা আম যেটা পায়খানার রাস্তা থেকে বেরোবার কথা সেটা এখন এসে আপনার জিভের উপরে এসে গেছে। ভুল করে সকালবেলা বাসি মুখে কারোর সামনে গিয়ে কথা বলবেন না, হলে আপনার মুখ থেকে বিচ্ছিরি গন্ধ আসবে। আপনি চেষ্টা করবেন ডেলি রাত্রিবেলা শোবার আগে 1 গ্লাস উষ্ণ গরম জল 1 চিমটে বিট লবণ দিয়ে আছেই খান। আবার কালকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজ আপনার এটা হওয়া দরকার, 1 গ্লাস উষ্ণ গরম জল নেবেন, ওটাকে কুলকুচি করবেন, কুলকুচি করে গিলে নেবেন। তারপরে আপনি মুখ ধুবেন, যা ইচ্ছে ওইটা করবেন, আপনি দেখবেন আপনি অনেক রিলিফ পাবেন। এরপরেও যদি না হয় তো লেস ডাউনে আমাদের চেম্বার আছে, যেখানে প্রত্যেক মঙ্গলবার আপনি এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনার ভাগ্য ভালো থাকলে আমাদের ডাইরেক্টর কেউ পাবে, সিএমও কেউ পাবে, আমাকেও পেতে পারে। কিন্তু একটাই কথা, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মঙ্গলবার আমাদের সঙ্গে দেখা করুন, কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, কি নমস্কার, আমাদের সাথে কে আছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, আমাদের সাথে কি কেউ আছেন? কোথাও একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, সেই কারণে হয়তো লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে। যাই হোক, ডাক্তারবাবু আপনি বলছিলেন ডায়াবেটিস নিয়ে, আপনি বলছিলেন যে কিভাবে ওটা প্রতিকার করা যায়, তো হ্যাঁ, আপনি একটু বলুন। ওর মধ্যে আগে আমাদের আয়ুর্বেদটাও তো জানা দরকার। আয়ুর্বেদের মধ্যে ডায়াবেটিসকে আমরা মানে প্রমেয় চ্যাপ্টারের অন্তর্গতের মধ্যে ওকে পাই, মানে ডাইরেক্ট ডায়াবেটিস বলে কিছু পাই না আমরা। আমাদের প্রমেয়ের মধ্যে মানে 20 প্রকারের প্রমেয়, 20 প্রকার প্রমেয়ের মধ্যে বাতজ প্রমেয়, পিত্তজ প্রমেয় এবং কফজ প্রমেয়। কফজ প্রমেয়ের 10টা কফজ প্রমেয়ের মধ্যে একটা প্রমেয় আছে যার নামটা হচ্ছে মধুমেহ, যার পুরো ক্যারেক্টারটা আজকালকার মডার্ন যুগের অনুসারে ডায়াবেটিস মেলাইটাসের। ওইখানেও বলা আছে আমাদের আয়ুর্বেদের মধ্যে, যদি বিশ্বাস না হয় নেট ঘেটে নিন, নেট ঘেটে আপনারা জেনে নিতে পারেন কি আয়ুর্বেদের মাধ্যমে যদি আপনারা নিজেকে মানে সুস্থ রাখতে চান তাহলে আপনাকে কি কি করতে হবে। প্রথম আপনাদেরকে পদ্মগুলঞ্চ, যে বা যারা ডায়াবেটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদের দরকার পদ্মগুলঞ্চ। পরে বলছি কিভাবে ইউজ করবেন, এটা পরে বলবো। আগে কে ফোনে আছে, মানে লাইনে আছে, আমি কথা বলবো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি প্রিয়া বলছি। প্রিয়া দমদম বলছেন? থেকে। আচ্ছা, দমদম থেকে। আপনার নিজের সমস্যা? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের সমস্যা। আচ্ছা, আপনার নিজের সমস্যা এখন, তাহলে সমস্যাটা বলার আগে আপনার বয়সটা বলবেন, তারপর আপনার সমস্যাটা বলবেন। আমার বয়স 33। 33, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এবার বলুন কি প্রবলেম। বলছি ডাক্তারবাবু, আমার না মানে পিরিয়ডের আগে আর কি খুব কোমরে পেন করতো, আগে আর কি কয়েক মাস আগে পেনটা একদম মধ্যখানে, একদম জয়েন্টের মধ্যখানে পেন করতো, না উঠতে পারতাম না বসতে পারতাম। কিন্তু যখন আবার পিরিয়ডটা মানে স্টার্ট হয়ে যেত তখন আবার ব্যথা থাকতো না, কিন্তু পিরিয়ডের মানে শেষ হওয়ার 4-5 দিন পরে আবার ব্যথাটা উঠতো, হয়ে কমে যেত। কিন্তু এই কয়েক মাস ধরে দেখছি আমার কন্টিনিউ
একদম জয়েন্টের মধ্যখানে খুব ব্যথা, ভারী জিনিস আমি তুলতে পারি না বা বসার থেকে উঠতে পারি না, এইটা একটা। আর তার মধ্যে মানে আমার শরীরে না মেদটা চর্বিটা আর কি অনেক বেশি, যার কারণে আমার শরীরে মানে সাইজটা একটু মানে 19-20 হয়ে গেছে। দেখতে মানে কোনো কাপড় টাপড় মানে পরলে খুব বাজে দেখা, আর মানে খুব ভীষণ মোটা লাগে আচ্ছা আর কি। তাহলে আপনার ওয়েটটা একটু বলুন। না না, চিন্তা করার দরকার নেই। আপনাকে দেখার পরে মানে আপনার স্বামীও বুক ফুলিয়ে বলতে পারে হ্যাঁ আমি নিজের বউকে খুব সুন্দরভাবে রেখেছি, মানে খাতে পিতে ঘর কি বউ হ্যাঁ, চিন্তা নেই। আরে মোটা হয়ে যান তো কি হয়েছে, আপনার শরীর যখন চাইবেন তখন রোগা নিজেকে করতে পারেন। আপনি আমার মানে প্রোগ্রামগুলোকে যদি আপনি ইউটিউব বা আপনি ফেসবুকে আপনি ফলো করেন, আপনি দেখবেন কোনো কোনো প্রোগ্রামে আমি খুব মোটা, কোনো কোনো প্রোগ্রামে আমি রোগা হয়ে যাই। ঘর কা খেতি মানে ঘরের জিনিস তো, যখন চাইবো আমি রোগা হতে পারি, যখন চাইবো মোটা। তো এর জন্য তো আপনাকে একদম চিন্তা করতে হবে। এবার রইল কিন্তু কোমরের ডাক্তারবাবু আমার খাওয়া কিন্তু একদমই অল্প, আরে একদমই ভাইয়া, কম। মানে কেউ দেখলে হয়তো ভাবে, অনেকে ভাবে তো খেয়ে মোটা, কিন্তু আমি একদম খেতেও পারি না, একদম অল্প খাওয়া। আরে ভাই আমি খেতে পছন্দ করি, বা সিম্পল একটা কথা বলে দিই, আপনি আপনার ইচ্ছে হয় না আপনি খান না, দয়া করে নিজের থাইরয়েডের পরীক্ষাটা করাবেন, নাম্বার 1। নাম্বার 2 কোমরের এক্সরে করাবেন। নাম্বার 3 লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করিয়ে নেন। এই 3খানা পরীক্ষাটা করা, 3টে পরীক্ষা করার পর আপনি তো দমদমে থাকেন, জগদ্দল, আর তো ওটাও কোনো বেশি দূরে না। মধ্যম গ্রামে আমাদের হেড অফিস আছে, যেখানে প্রত্যেক সোমবার এবং শুক্রবার আপনি ডাক্তারবাবু কি বললেন? কোমরের এক্সরে, তলপেটের ইউএসজি মানে লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি, আর থাইরয়েডের T3 যেটা তো বললেন না ডাক্তারবাবু, আমি কয়দিন আগে আমি একদম গাইনো দেখিয়েছিলাম, ওই যে আমার তলপেটেও মাসিক হলে না ব্যথা হতো, তো ওটার জন্য আমাকে দিয়েছে, আমি করিয়েছি, আমাকে বলছে, উনি বলছেন কোনো ধরনের প্রবলেম নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ওই রিপোর্টটা নিয়ে একটু আমাদের সঙ্গে দেখা করবেন। আর তার সঙ্গে আপনাকে একটু থাইরয়েডের পরীক্ষা করিয়ে নিতে হবে, ব্লাড এক্সামিনেশন ফর T3 T4 TSH। কেন কি হাইপোথাইরয়েডিজম যদি আপনার থাকে, তো হাইপোথাইরয়েডিজম যে কোনো আমার মা বোন ভাই যারাই এই রোগ থেকে আক্রান্ত আছে তারা কখনো খাবার বেশি খায় না, কিন্তু তাদের শরীরটা ফুলে যায়। মানে বলার মানে হলো কি আপনি একটা ফোলা বেলুন, দম নেই, মানে দেখতে আপনি মোটা, লেকিন আপনার দম নেই কাজ করার, আপনি যে কোনো কাজ করতে গেলে হাঁফিয়ে যান, এটাই তো। ফেসিয়াল হেয়ার আছে, ফেসিয়াল হেয়ার মানে এই সব জায়গাতে একটু চুলগুলো একটু বেশি আছে, গোপ ফোপের দিকে, মানে ঠোঁটের ওপরে কিছু, মানে চোখের উপরে কিছু নেই। আর চোখের ওপর না, हम अपना ओठ के ऊपर में दिखा रहे हैं, আমার গোপের কাছে দেখাচ্ছি। এই সাইডে কোনো মানে একটু মানে হেয়ার গ্রোথ দেখেন? হ্যাঁ ওই যে এইটাতে আপার নিচে আপার। আরে ভাই তো আপনার টেস্ট করवा लो, থাইরয়েডের টেস্ট করাও, কোমরের এক্সরে করাও, আর লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করাতে হবে না কেন, আপনার কাছে আছে। ওই রিপোর্টটা নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। প্রত্যেক সোমবার এবং শুক্রবার মধ্যম গ্রামে আমরা থাকি, হেল্পলাইনে ফোন করলেই আপনাকে সব কিছু জানিয়ে দেওয়া হবে। আজকের সময় কিন্তু একদম শেষ হয়ে গেছে। বন্ধুরা তো ফোন করছেন, কিন্তু আপনারা যারা কল করছেন তাদেরকে বলবো আপনারা পরের দিন আবার আগামীকালের প্রোগ্রামে কিন্তু আপনারা আপনাদের সমস্যাগুলো নিয়ে ফোন করবেন। অবভিয়াসলি আজকে কিন্তু একদমই সময় শেষ, আজকে এখানেই প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসায় থাকবেন। নমস্কার।